বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর চ্যাপ্টার পড়তেছি, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর যে দর্স সেটা পড়তেছি। আচ্ছা দেখো, আদ-দারসুস সামিন মানে হলো কি পাঠ, অষ্টম পাঠ। হাদা ফাসলুন, এটা একটা ক্লাসরুম। আচ্ছা দেখো, একদম নিচে তোমাদের ক্লাস এগুলো শব্দার্থ দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, সফুন, সফুন মানে শ্রেণী, ফসলুন মানে শ্রেণী কক্ষ। হ্যাঁ, সফুন মানে শ্রেণী বলতে যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, আর ফসলুন মানে শ্রেণী কক্ষ মানে যে রুমটা, যেটা স্ট্রাকচার, বুঝতে পারছো? ফাসলুন দ্বারা কি বুঝেছে? রুম মানে এক নম্বর ক্লাসের, এক নম্বর রুমের, এক নম্বর ক্লাসের যে রুমটা সেইটা শ্রেণী কক্ষ। আর সফুন হলো প্রথম শ্রেণী, যেটা কোনো রুম না, এটা হলো পড়া আর কি, পড়ার একটা ধাপ, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা, নারুন হচ্ছে আগুন, আর নার জাহান্নাম, মাকতাবুন মানে হচ্ছিল দফতর। দেখো নারুন শব্দটা গোল চিহ্ন দেওয়া আছে, মানে এখানে এক্সেপশনাল বোঝানো হয়েছে। এক্সেপশনাল বলতে নারুন এখানে গোলতা নাই, তারপরে এটা মুয়ান্নাস হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? মুয়ান্নাস হিসেবে। মুয়ান্নাসুন সামাইয়ুন এটাকে বলে, মানে আরবে শ্রুতিপূর্বকভাবে প্রচলিত আছে যেটা মুয়ান্নাস, ঠিক আছে? আচ্ছা দেখো এবার, হাদা ফাসলুন এটা একটা ক্লাসরুম, শ্রেণীকক্ষ। হাদা ফাসলু সফিল খমিস, এটা হলো পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, পঞ্চম শ্রেণীর। আর সফু খমিস, ঠিক আছে, এটা হচ্ছিল হ্যাঁ শ্রেণী কক্ষ, যেটা সেটা হলো রুম। মানে এই যে ফাসলুন, যেটা এই যে ফাসলুন, এই যে ফাসলুন দ্বারা এই রুমটা বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা একটা স্ট্রাকচার, এটা কি একটা স্ট্রাকচার ফাসলুন। কিন্তু সফুন যেটা, এটা কোনো স্ট্রাকচার না, এটা হলো কি আমাদের পড়ার একটা ধাপ, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী, ঠিক আছে? হ্যাঁ, তো আসফুন শব্দটা হলো আসফুল খমিস, পঞ্চম শ্রেণী। আসফুল খমিস পঞ্চম শ্রেণী, কিন্তু এখানে হয়েছে কি হাদা ফসলু সফিল খমিস। কারণটা কি হয়েছে? এই সফুল খমিস যেটা, এটা কি, এটা হলো নাউন মানে ইসিম। আর এই যে খমিস যেটা, এটা কি এখানে অ্যাডজেক্টিভ। নাউন আর অ্যাডজেক্টিভ মিলে এই যে ফাসলুন শব্দের মুজাফুন ইলাই হয়েছে। ফাসলুস সফিল, বুঝতে পারছো? ফাসলুস সফিল খমিস মানে দুইটাতেই বুঝতে পারছো? আর আচ্ছা, এই যে ফাসলুস সফিল খমিস, তাহলে এই যে ফাসলুস সফুল খমিস এই শব্দটা হলো মুজাফুন ইলাইহি। কি এটা? মুজাফুন ইলাইহি। আর এই যে ফাসলুন শব্দটা, এটা হলো মুজফ। এটা কি? মুজফ। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো যে সফিল খমিস দুইটাতেই জের হইলো কেন, বুঝতে পারছো? এবার জের হয়েছে কারণ দুইটাই মুজাফুন ইলাই হয়েছে। মুজাফুন ইলাই হলে সবসময় জের হয়। এই বাংলাতে আমরা যেটা বলতেছি জের, এটাই আরবিতে বলা হয় মাজরুর। মাজরুর, বুঝতে পারছো? মাজরুর, যেটা বাংলাতে আমরা যেটা বলি জের, সেটাই বলে আরবিতে মাজরুর। আচ্ছা এবার আসো, তো হাদা ফি হাদাল ফসলি সাব্বুরাতু, এই শ্রেণী কক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাদাল ফসলি সাব্বুরাতুন, ঠিক আছে? এই শ্রেণী কক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাদাল ফসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, এই শ্রেণী কক্ষে একটা চেয়ার আছে আর একটা টেবিল আছে। আর সাব্বুরাতু ফি হাদাল ফসলি, ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণী কক্ষে। আচ্ছা,
আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফি হাদাল ফাসলি, চেয়ার এবং টেবিলটি এই শ্রেণী কক্ষে। ঠিক আছে। আচ্ছা, হাদা কুবুন সগীরুন, ইহা একটি ছোট কি গ্লাস, কুবুন পাত্র। আচ্ছা, ওয়া জালিকা কুবুন কাবীরুন, আর এই যে এই দূরের এটা একটা বড় গ্লাস। ফি হাদাল কুবি মাউন, এই গ্লাসে পানি আছে। ওয়া ফি যালিকাল কুবি লাবানুন, আর ওই গ্লাসে লাবানুন মানে দুধ আছে। আল মাউ ফি হাদাল কুবি, পানি এই গ্লাসে। ওয়াল লাবানু ফি যালিকাল কুবি, আর দুধ সেই পাত্রে আছে। আচ্ছা, হাজা হাজা গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। এই যে কামরাটা দেখছো এটা ফাতেমার কামরা। হাজা গুরফাতু, দেখো গুরফাতু ফাতিমাতা, দেখো গুরফাতু ফাতিমাতা। ও হ্যাঁ, এটা হাজি হবে, কারণ হাজিহি গুরফাতু ফাতিমাতা। দেখো এখানে গুরফাতু ফাতিমাতা কেন হইল, গুরফাতু ফাতিমাতু কেন হইল না, বলো তো। গুরফাতু ফাতি মানে হাজিহি গুরফাতু ফাতিমাতা হইছে, কেন গুরফাতু ফাতিমাতি হইল না, বলতে পারবা? আমি দেখাচ্ছি জিনিসটা এই পৃষ্ঠাতে। মানে আমার প্রশ্নটা হচ্ছে, এই শব্দটা হচ্ছিল, মানে বাক্যটা হচ্ছিল হাজিহি গুরফাতু ফাতিমাতা। ঠিক আছে না? এটা হলো আমাদের সব। আমার প্রশ্ন হচ্ছিল, দেখো এইখানে এইটাতে এটা কি মুজাফুন, এটা কি মুজাফুন, তো সেই হিসাবে এটা হলো মুজাফুন ইলাইহি। তো মুজাফুন ইলাইহি সবসময় জেরের হালতে থাকে, মাজরুরের হালতে থাকে। ঠিক আছে না? তো মাজরুর হওয়া মানে কি, মানে তো এখানে ফাতে মাতি হওয়ার কথা, তো সেটা হলো না কেন? হ্যাঁ বলো কি? হ্যাঁ হ্যাঁ, রাইট, মেয়েদের নাম হলে এটা গয়রি মনসরিফ হয়ে যায়। এই যে আস্তে আস্তে তোমরা এখন একটু আগাচ্ছ, তো এখন আর মেয়েদের নামগুলোকে বলা হয় গয়রে মুনসারিফ। মেয়েদের নামগুলো সাধারণত এটা কি গয়রু মুনসারিফ, মানে যেটা স্বাভাবিক, হ্যাঁ যেটা স্বাভাবিক নিয়ম, যেটা সেই নিয়মের একটু বাহিরে। তো গয়রু মুনসারিফ যেসব শব্দগুলো আছে, হ্যাঁ, এই গয়রু মুনসারিফ যেসব শব্দগুলো আছে সেগুলা জেরের স্থানে, জেরের পরিবর্তে সেগুলা জবর নিবে সবসময়। জেরের পরিবর্তে কি হবে? জবর হবে। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে যেমন সালমানের নামটা ছেলেদের নাম, তারপরেও এটা তোমার এই জেরের স্থানে জবর নেবে, কারণ সালমানের নামটা ছেলেদের নাম হওয়া সত্ত্বেও এই নামটার যেই প্যাটার্নে আছে, এই প্যাটার্নটা হলো গয়রে মুনসারিফ। ফালান, যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা কি গয়রে মুনসারিফ। যদিও এটা ছেলেদের নাম, তারপরেও এটা যদি হয়তো হাজা গুরফাতু সালমানি হইতো না, হয়তো সালমানা। কারণটা কি? সালমান শব্দটা গয়রে মুনসারিফ। আচ্ছা, এবার আসো। আল্লাহু আকবার। তারপর দেখো ফাতিমাতু গুরফাতুহা সগীরাতুন ওয়া জামিলাতুন, তার কামরাটি ছোট এবং সুন্দর। ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতিমা তার কামরায়। ফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় একটি বিছানা আছে। ফি গুরফাতিহা মিসবাহুন ওয়া মিরুহাতুন, তার কামরায় একটি লাইট এবং একটি ফ্যান আছে। আর সারিরু ফি গুরফাতি ফাতিমাতা, বিছানাটি ফাতেমার কামরায়। আল মিসবাহু আল মিরুহাতু ফি গুরফাতি ফাতিমাতা, ফ্যান আর লাইটটি, লাইট এবং ফ্যানটি ফাতেমার কামরায়। বুঝতে পারছো? আচ্ছা, এবার এই লাইনে আসো। ফি ইয়াদি, আমি একটু বড় করতে চাচ্ছি, এটা বড় কি হচ্ছে না? হ্যাঁ হইতেছে। আচ্ছা হয়েছে। এবার দেখো, আহা,
মা যা এটা হচ্ছে, এটার উপরে তো আরো আছে না? উপরে আর 4টা লাইন আছে। আচ্ছা, ফি ইয়াদিল মুজাহিদি, এখান থেকে। জি জি। আচ্ছা নাও, ফি ইয়াদিল মুজাহিদি সাইফুন ওয়া ফি ইয়াদিল আলিমি কলামুন। মুজাহিদের হাতে আছে তরবারি আর আলেমের হাতে কলাম। আর সাইফু ফিল ইয়াদিল মুজাহিদি, তরবারিটি মুজাহিদের হাতে, ওয়াল কলামু ফি ইয়াদিল আলিমি, কলম কলম আলেমের হাতে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের অন্তরে আছে নূর। ওয়াফি কলবিল কাফির জুলমাতুন, আর কাফের কলবে আছে অন্ধকার। আল আল মুসলিমু ফিল জান্নাতি, মুসলিম থাকবে জান্নাতে। ওয়াল কাফিরু ফিন নার, আর কাফের হচ্ছে হলো জাহান্নামে। নার দ্বারা এখানে জাহান্নামকে ইন্ডিকেট করছে, বুঝতে পারছো? এখানে আগুন, আগুন দ্বারা যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে হলো জাহান্নাম। সেটা কি? জাহান্নাম, বুঝতে পারছো? জি। আচ্ছা, আসো এবার এখানে। ফি করিয়াতিনা মসজিদুন কাবিরুন, আমাদের গ্রামে একটি বড় মসজিদ আছে। ও মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার আরবি মাদ্রাসা করতে পারো বা স্কুলও করতে পারো। আল খয়রু ফিল মসজিদি ওয়াশাররু ফিল সুকি, কল্যাণ আছে মসজিদে আর অকল্যাণ আছে বাজারে। মাদা ফিহাদ আল ফসলি, এই ক্লাসরুমে কি কি আছে বা এই শ্রেণীকক্ষে কি কি আছে? আসাব্বুরাতুন ফিহাদ আল ফসলি, এই ক্লাসরুমে কি একটি ব্ল্যাকবোর্ড আছে? আসাব্বুরাতুন ফিহাদ আল ফসলি আম সারিরুন, এই ক্লাসরুমে এই শ্রেণীকক্ষে কি একটি ব্ল্যাকবোর্ড আছে না একটি বিছানা আছে? হাল ফি হাদ আল ফসলি, হাল, হ্যাঁ খাট আছে। খাট বলতে পারো, সারিরুনের বাংলা খাট করলে ভালো, কারণ বিছানাটা ডাইরেক্ট ফিরে আসুন। আচ্ছা, হাল ফি হাদ আল ফসলি কুরসিয়ুন ও তবিলাতুন, এই শ্রেণীকক্ষে কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে? আইনাল কুরসিয়ু। আচ্ছা, এবার একটু নিচে নামি। আচ্ছা দেখো, হালফি হাদাল, তারপরে আইনাল কুরসিউ ও তবিলাতু, চেয়ার এবং টেবিলটি কোথায়? আফিল ফাসলি কুরসিউ ও তবিলাতু, এই শ্রেণীকক্ষে কি চেয়ারটি এবং টেবিলটি আছে? আফিল ফাসলি কুরসিউ ও তবিলাতু আমিল মাকতাবি, শ্রেণী কক্ষে চেয়ার এবং টেবিলটি আছে নাকি মাকতাব? মাকতাব মানে কি পড়ছি আমরা এইমাত্র? দপ্তর, নাকি? মাকতাব অর্থ কি পড়ছো একটু আগে আমরা দেখে আসছি। মাকতাব অর্থ আমরা কি পড়ছি? দপ্তর পড়ছি, ঠিক আছে? আগের পৃষ্ঠা নাকি? দেখো তো এখানে কি পড়ছো। একদম প্রথম পৃষ্ঠাটাতে দেখো, প্রথম পৃষ্ঠাতে এই যে মাকতাবুন মানে দপ্তর পড়ছো। হ্যাঁ, লাইব্রেরিও আছে, লাইব্রেরিও বিভিন্ন জাতি দেখবা। আর এখানে যেটা বুঝাইছে দপ্তর, দেখছো প্রথম পৃষ্ঠায়। আচ্ছা, আসো এবারে পৃষ্ঠায়। আচ্ছা, এই পৃষ্ঠাতে আমরা, হ্যাঁ, তারপরে আসো একদম শেষ লাইন। আফি হাদ আল ফসলি আল কুরসিউ ওয়া তাওবিলাতু আম ফি যালিকাল ফসলি, এই শ্রেণীকক্ষে চেয়ার টেবিল আছে নাকি ওই শ্রেণীকক্ষে? আচ্ছা, গুরফাতু মান হাজিহি, এটি কার কামরা? হালফি গুরফাতি ফাতিমাতা, এটা কি ফাতেমার কামরা? হালফি গুরফাতি ফাতিমাতা মিসবাহুন, ফাতেমার কামরায় কি একটি মিসবাহ, একটি লাইট আছে? হালফি গুরফাতিহা সারিরুন, তার কামরায় কি একটি খাট আছে? মাহদা ফি গুরফাতি ফাতিমাতা, ফাতেমার কামরায় কি আছে? আসারিরুন ফি গুরফাতিহা, তার কামরায় কি একটি খাট আছে? আসারিরুন ফি গুরফাতিহা আম কুরসিয়ুন, তার কামরায় কি একটি খাট আছে নাকি একটি চেয়ার আছে? আইনাল মির ওয়াহাতু, কোথায় ফ্যান আছে? আফিল গুরফাতি ফাতিমাতা আল মির ওয়াহাতু আম ফি গুরফাতি আয়েশাতা, ফাতেমার কামরায় এই ফ্যান আছে নাকি আয়েশার কামরায়? আচ্ছা, এবার আসো, ওই পৃষ্ঠাটা শেষ হয়ে গেছে না? আচ্ছা, এবার এদিকে আসো। হালফি হাদাল কুবি মাউন, এই গ্লাসে কি পানি আছে? হালফি জালিকাল কুবি মাউন, ওই গ্লাসে কি পানি আছে? আচ্ছা, আল মাউ ফি হাদাল কুবি, আল মাউ, এই যে দেখো এটা কিন্তু আল মাউ না, এটা কি আল মাউ, দুইটা আলিফ আলিফ মিলে প্রশ্ন হয়েছে, বুঝতে পারছো? দুইটা আলিফ ছিল, আল মাউ, তো দুইটা মিলে এরকম হয়ে যায়, ঠিক আছে? মানে একটা আলিফে আইনা অনেক টান হয়ে যায়, এখানে কিন্তু সেটাই আল মাউ, মানে পানি কি? ফি হাদাল কুবি, এই গ্লাসে আছে।
আল আল মাউ ফি হাযাল কুবি আমিল লাবানু, এই গ্লাসে কি পানি আছে নাকি দুধ আছে। আল লাবানু ফি যালিকাল কুবি আমিল মাউ, এই গ্লাসে কি দুধ আছে নাকি পানি। মা ফি হাযাল কুবি ওয়া মা ফি যালিকাল কুবি, এই গ্লাসে কি আছে আর ওই গ্লাসে কি আছে। আইনাল লাবানু ও আইনাল মাউ, কোথায় দুধ আর কোথায় পানি। আফি হাদাল কুবি লাবানু, এই গ্লাসে কি তোমার দুধ আছে। আমফি জালিকাল কুবি, নাকি ওই গ্লাসে। আফি জালিকাল কুবি আল লাবানু, এই গ্লাসে কি দুধ আছে। এই আর কি একই জিনিস বারবার প্র্যাকটিস করানো হইতেছে, এই কারণে এই প্র্যাকটিস করানোর কারণ হচ্ছে হলো যাতে আমরা জিনিসগুলো বুঝতে পারি। তোমাদের ভিডিও করা হইল, কিন্তু এখন দেখলাম যে এখানে আমি আমাদের যে উইন্ডোটা এটা শেয়ার করিনি, শুধু অডিওগুলো করলাম। আচ্ছা যাক, এখন থেকে হোক যতটুকু হওয়া। সময় থাকে না, বুঝতে পারছো না, সুন্দর করে যে পরবর্তীতে কোনো সময় থাকে না। এতটুকুই রাফ থাকুক, এইটুকু থেকে এখন থেকে তোমরা যে মানে স্ক্রিনে দেখতে পারবে, এর আগে শুধু কথাগুলো ছিল। আচ্ছা এতটুকুই দেখো, ঠিক আছে। তারপর দেখো, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এই যে এইগুলা ভার্বের যে এই ফর্মটা, এটারে বলে ইম্পারেটিভ ফর্ম। ইম্পারেটিভ, বুঝতে পারছো। ইম্পারেটিভ মানে হচ্ছে হলো আদেশমূলক, আদেশ নিষেধ এই টাইপের, আদেশ নিষেধ এই টাইপের। তো এটাকে আবার আরবিতে কি বলে, আমর নাহি। আমর মানে হচ্ছে হলো আদেশ, আর নাহি হইতেছিল তোমার নিষেধ। তো তুমি করো মানে ইফআল, ইফআলি। ইফআল হলো ছেলেদের জন্য, আর ইয়ার ছিল মেয়েদের জন্য। এই যে এই পার্ট, এই সবগুলো ছিল তোমার এটা কি পুংলিঙ্গ, বুঝতে পারছো, মুজাক্কার। আর এই যে এই পার্টের যে শব্দগুলা সবগুলো হচ্ছিল স্ত্রীলিঙ্গ। যেমন এখানে যে শব্দটা আসছে ইফআল, ইফআল তুমি করো, ইফআলিও মানে তুমি করো। তো ইফআলটা দ্বারা বোঝানো হয়েছে মুজাক্কার, আর ইফআলি দ্বারা বোঝানো হয়েছে স্ত্রীলিঙ্গ তথা মুআন্নাস, ঠিক আছে। ঠিক আছে, কিভাবে, লা তাফআল লা তাফআলি, তুমি করো না। লা তাফআল পুংলিঙ্গ, লা তাফআলি স্ত্রীলিঙ্গ। উখরুজ, উখরুজি, তুমি বের হও, তুমি বের হও না। আচ্ছা, লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হও, তুমি বের হও না। উপরেটা হলো উখরুজ, উখরুজি, তুমি বের হও, তুমি বের হও। আর পরেরটা হলো লা তাখরুজ লা তাখরুজি, তুমি বের হও না। ইযহাব, ইযহাবি, তুমি যাও। লা তাযহাব লা তাযহাবি, তুমি যেও না। ইজলিস, ইজলিসি, তুমি বসো। লা তাজলিস লা তাজলিসি, তুমি বসো না। আচ্ছা এদিকে আসো, এটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু জুম ইন করি। আচ্ছা দেখো, উক্তুব, উক্তুবি, তুমি লেখো। উক্তুব, উক্তুবি, তুমি লেখো। লা তাকতুব লা তুকতুবি, তুমি লেখো না। ইরজি, ইরজি, তুমি ফিরো। লা তারজি লা তারজি, তুমি ফিরো না। ঠিক আছে, ঠিক এখানেও একই সিস্টেম। এই পাশেরগুলা সব কি, এই পাশেরগুলা সব হচ্ছিল পুংলিঙ্গ, ঠিক আছে, মুজাক্কার। আর এই যে এই পাশে হলো সবগুলা স্ত্রীলিঙ্গর শব্দগুলা, এগুলো হলো সব মুয়ান্নাস। আর বাংলাতে তুমি লেখো ছেলেদের আর মেয়েদের জন্য একই শব্দ দ্বারা বোঝায়। হ্যাঁ, বাংলাতে বোঝা যায় না যে এটা ছেলে না মেয়ে, তুমি লেখো দ্বারা, কিন্তু আরবিতে বোঝা যায় এটা ছেলে না মেয়ে। উক্তুব বললে আমি বুঝতে হবে যে আমি ছেলেকে বলছি, আর উক্তুবি যদি আমি বলি তাহলে বুঝতে হবে আমি কি মেয়েকে বলছি, বুঝতে পারছো। তো এটা একটা আরবি ভাষার একটা বিশেষত্ব। আচ্ছা দেখো, ঠিক আছে, কিভাবে আসো। ইরজি, ইরজি, তুমি ফিরো, তুমি ফিরো না। লা তারজি লা তারজি, তুমি ফিরো না। ইলআব, ইলআবি, তুমি খেলো। লা তালআব লা তালআবি, তুমি খেলো না। তো এই শব্দগুলা আমাদের হলো। তো আজকে আমাদের কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়েছে। হ্যাঁ, তো দ্বিতীয় চ্যাপ্টার শেষ হওয়ার পর নেক্সট টাইম আমাদের শুরু হবে ইনশাআল্লাহুল আজিজ যে তোমাদের পড়াটা মানে বেশি বেশি প্র্যাকটিস শুরু হবে। আর